এদিকে হচ্ছে একটা বেলকনি আছে, বেলকনি থেকে ভালো ভিউ আছে। আমি বিকালে যখন এসেছিলাম তখন লাইট ছিল, দেখলাম সানসেটের ভিউটা। কালকে সকালে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আর গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ দ্য নেক্সট ডে। তো এখন বাজে অলমোস্ট 5:30, সকাল 5:30। আমি রুম থেকে চেক আউট করে বেরিয়ে পড়বো, কেন আজকে আবার আমার সেকেন্ড এক্সাম আছে, সাপ্লাই চেইন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো আমার এক্সাম টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 11টা অবধি। তো চলো, যাওয়ার আগে আমি যেটা বলেছিলাম যে বেলকনিটা সকালে দেখাবো, তো বেলকনিটা তোমাদেরকে একবার চট করে দেখাই, দিয়ে চেক আউট করে বেরিয়ে পড়বো। অলরেডি ট্যাক্সি বুক করে ফেলেছি, ট্যাক্সি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। সো এই ছিল রুমটা, টাওয়াল, ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে আমার খুব সুন্দর ঘুম এসছে। ঠান্ডা ঠান্ডা রুম ছিল, এসি চলছিল বলে। আর এই হচ্ছে মিরর, আয়না, জামা প্যান্ট পরে নিয়েছি। অ্যান্ড এইদিকে হচ্ছে ব্যালকনি। এই দেখো ভিউ, সকালের দুবাই, ওল্ড দুবাই। এখান থেকে দুবাই ফ্রেম দেখা যায়। দেখো দুবাই ফ্রেম, যদি কপালে থাকে, টাইম থাকে, তাহলে আজকে এখানে যাব দুবাই ফ্রেমে। আর যদি বন্ধুরা আসে, বন্ধুদের সঙ্গে অন্য কোথাও যাওয়ার প্ল্যান হয়, তাহলে হয়তো অন্য কোথাও যাব। দুবাই ফ্রেমের এই সাইডটা, মানে আমি যেদিকে থেকে ভিডিও করছি সেটা হচ্ছে ওল্ড দুবাই, আর দুবাই ফ্রেমের অপোজিট সাইডটা হচ্ছে তোমার নিউ দুবাই। তো গুড মর্নিং ফ্রম ওল্ড দুবাই। তো এই ছিল আমার স্টে ওল্ড দুবাই বুর্জমানের কাছে। তো এখন যাব। এই ট্যাক্সিটাতে এসেছিলাম, তো চলে এসেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইউনিভার্সিটিটা হচ্ছে তোমার দুবাই ইন্টারন্যাশনাল একাডেমিক সিটিতে। এখানে অনেক মানে বাইরের ইউনিভার্সিটি আছে, যেমন আমাদের ইন্ডিয়ার এমআইটি ইউনিভার্সিটি দুবাই আছে, বিটস পিলানি দুবাই আছে, এর পাশেই আছে ইউনিভার্সিটি অফ ব্রিমিংহাম। ওই জন্য এই জায়গাটার নাম দিয়েছে দুবাই ইন্টারন্যাশনাল একাডেমিক সিটি। তাছাড়াও অন্যান্য অনেক ইউনিভার্সিটি আছে, আমাদের ইন্ডিয়ার দুটোই আছে, এমআইটি ইউনিভার্সিটি আর বিটস পিলানি দুবাই। তো বাইরেটা তোমাদেরকে একটু দেখাই, কালকে ভিড় ছিল বলে দেখাতে পারিনি। তো গ্রিনারি আছে, আর এই হচ্ছে মেন এন্ট্রান্স। এই রাইট সাইডেরটা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, মাঝখানেরটা হচ্ছে ইউএর ফ্ল্যাগ, আর একদম লেফট সাইডেরটা হচ্ছে বিটস পিলানির ফ্ল্যাগ। তো এই আর কি, যাই ভেতরে যাই, 3 ঘন্টা মতো সময় আছে, একটু পড়াশোনা করে নিই, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি, দিয়ে এক্সাম দিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি সময় পাই, ওই সময়টা অ্যাকচুয়ালি রোদ থাকবে, তা নাহলে তোমাদেরকে একটু ক্যাম্পাসের ভেতরটা, অ্যাটলিস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ভেতরটা দেখাবো। চলো, দেখা হচ্ছে এক্সাম শেষ করে। চলে এসেছি, এখানে পার্কিং আছে। অ্যান্ড এই হচ্ছে সামনেরটা দিকটা, দেখতে পাচ্ছ, এটা মেন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে সব চ্যান্সেলার, ভাইস চ্যান্সেলাররা বসে, অ্যান্ড প্রবাবলি অ্যাডমিশন রিলেটেড সব কিছু এখান থেকেই হয়।
এই যে একটা সময় আমার ইচ্ছে ছিল কি বিদেশে গিয়ে মাস্টার্স করব, তো সেই সময় পরিস্থিতি বা সময়টা আমার সঙ্গে ছিল না। বাট আজকে দুবাই এসে একটা ফুল টাইম জব করার সঙ্গে সঙ্গে নিজের পড়াশোনাটা চালিয়ে যাচ্ছি। মা বাবার স্বপ্ন ছিল যে আমার ছেলে পড়াশুনো করবে, অনেক দূর উচ্চশিক্ষা শিক্ষিত হবে, তো সেই স্বপ্নটা পূরণ করতে পেরে আমার খুব ভালো লাগছে। এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদি আমি পারি তাহলে তোমরাও পারবে। তোমরাও তোমার স্বপ্নগুলো দেখো, বড় স্বপ্ন দেখো, কষ্ট করো আর নিজের স্বপ্ন পূরণ করো। এই হচ্ছে একাডেমিক বিল্ডিংয়ের ভেতরটা। আর দেখো এখানে লেখা আছে ফর অল ইঞ্জিনিয়ার্স, ইঞ্জিনিয়ার ইউর মাইন্ড ফর এ ওয়ার্ল্ড অফ পসিবিলিটিস। এখন সকাল সকাল কেউ আসেনি, কালকে আমরা সেই লবিটাতেই ওয়েট করছিলাম এক্সাম হওয়া অবধি। এইখানটাতে বসে আমি ওয়েট করছিলাম এক্সামের জন্য। খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, বুঝতে পারিনি সেটা কি, কিন্তু এখানে বাংলাটা লেখা আছে স্বাগতম, ওটা দেখেই আরও আমি এখানে আসলাম দেখতে কি এটা। তো এটা হচ্ছে ক্লোজড টেরারিয়াম, এর ভেতরে কিছু গাছ আছে আর ওখানে ভেন্ডিং মেশিন আছে। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এইটা ক্যাফে বোট। এখানে পয়সা দিয়ে কমান্ড দিলে ওখানে ভেতরে রোবট আছে, তোমাকে ডিসপেন্স করে দেবে কফি লাগবে না কি লাগবে তোমার। অলমোস্ট 6:30 বেজে গেছে। আজকে আমার সাপ্লাই চেন ম্যানেজমেন্টের এক্সাম আছে, তো আর 1.5 ঘন্টা মতো আছে, 1.5-2 ঘন্টা মতো আছে। একটু পড়াশোনা করে নিই, এক্সাম খতম করে, এক্সাম শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সো গাইস, এই সপ্তাহে আমার দুটোই এক্সাম ছিল। মেনলি ডোসেজ ফর্ম ডিজাইন, যেটা গতকালকে ছিল, আর আজকে এখন যেটা ছিল সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। তো এই সপ্তাহে দুটো এক্সাম হয়ে গেছে, আবার নেক্সট উইকে আসবো। নেক্সট উইকের আরও দুটো পেপার বাকি আছে, একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। আর এখন এখান থেকে বেরিয়ে দেখি ডাইরেক্ট হয়তো রুমে যাব, আর তা না হলে যদি হয় কোথাও ঘুরতে যাওয়ার মতো থাকে তাহলে যাবো। বিকজ এখন অলমোস্ট 11:30 বেজে গেছে, প্রচুর রোদ।
গাইস ফাইনালি চলে এসেছি অ্যাকোমোডেশনে। আজকে আর ঘুরতে যাওয়া হলো না, অনেক রোদ আর দুদিন ধরে যাওয়া আসা ডিউটি থেকে রেস্ট হয়নি একদমই। তো আজকে এই ভিডিওটা এই অবধি রাখছি। কেমন লাগলো এই ভিডিওটা জানিও, আর তোমরা কিসের উপর ভিডিও দেখতে চাও সেটাও জানিও, তাহলে আমি সেটার উপরে ভিডিও বানাবো। অ্যান্ড দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, কোনো নতুন জায়গায় বা কোনো অন্য নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।